খাস জবানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের খুবই একটি গুরুত্বপূর্ণ সাফল্য বা অর্জন ছিল সেই ৬টি রোগ যেটি শিশুদের জন্য একদম প্রাণঘাতী কারণ হতে পারে। সেই ৬টি রোগ ধনুষ্টঙ্কার, হাম, রুবেলা, হুপিং কাশি, এরকম ৬টি রোগ প্রতিরোধের জন্য আমরা নিয়মিত টিকা দিতাম এবং এই টিকার ব্যবস্থার সম্প্রসারণের কারণে এমন চমৎকার পরিস্থিতি তৈরি হয়েছিল যে বাংলাদেশে এই ভয়ঙ্কর রোগগুলোতে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছিল এবং এই রোগগুলো প্রায় হারিয়ে গিয়েছিল। হঠাৎ করে সেখানে হামের প্রাদুর্ভাব নতুনভাবে দেখা দিয়েছে এবং আজ পর্যন্ত প্রায় ৯৪ জন শিশু সরকারি রিপোর্ট অনুযায়ী তারা মৃত্যুবরণ করেছে এই হামের উপসর্গ সাথে নিয়ে। তো এই যে বিষয়টা, শিশুদের যেই রোগটা প্রতিরোধ করা হয়ে গিয়েছিল, শূন্যে নামিয়ে এসেছিল, সেই রোগটা আবার আক্রান্ত করে শিশুদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এর কারণটা কি? এই টিকা নিয়ে ঠিক কী কী জটিলতা তৈরি হয়েছিল, ঠিক কোন কারণে আজকে শিশুরা এভাবে মৃত্যুর মুখে পড়েছে? নতুন নির্বাচিত সরকারকে অত্যন্ত নিরপেক্ষভাবে এই বিষয়টা তদন্ত করতে হবে। বাংলাদেশে কোনো বিষয় তদন্ত হওয়া মানেই হচ্ছে সেই সত্যটা আর জানা যাবে না, সেই রিপোর্ট আর জানা যাবে না। কিন্তু আমি মনে করি যে বিগত সরকার যেরকম বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশ করেছিল, ঠিক এইরকমই খুব অল্প সময়ের মধ্যে টিকা নিয়ে কী কেলেঙ্কারি ঘটেছিল এবং ঠিক কী কারণে হামের প্রাদুর্ভাবে এসে আমাদের শিশুগুলো এরকম মৃত্যুর মুখে পড়ছে এবং এখান থেকে প্রতিরোধের উপায় কী, এই বিষয়টা নিয়ে সরকারকে দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং সেই তদন্ত কমিটি রিপোর্ট সম্পন্ন করে সেই রিপোর্ট পুরো জাতির সামনে উন্মোচন করতে হবে। তাহলে আমরা জানতে পারবো আমাদের এই শিশুদের সত্যিকারের ঘাতক কে এবং কারা।